শুক্রবার মহাশিবরাত্রি উপলক্ষে মালদা জেলা জুড়ে শিব আরাধনার ধুম। মন্দিরে মন্দিরে শিব বন্দনায় ব্রতী ভক্তরা। পুণ্যলাভের আশায় মানিকচকের গঙ্গাঘাটে ঢল শিব ভক্তদের। যুগ যুগ ধরে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হয়ে আসছে শিবরাত্রির ব্রত উদযাপন। শিব মহাপুরাণ অনুসারে এই দিনটিতেই নাকি দেবাদিদেব মহাদেব সৃষ্টি স্থিতি ও প্রলয়ের তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাতেই নাকি বিয়ে হয়েছিল শিব পার্বতীর। তাই শুক্রবার শিব চতুর্দশী উপলক্ষে সারা দেশের সাথে মালদাতেও শিব আরাধনার মহাধুম চোখে পড়ে। এদিন সকাল থেকেই গেরুয়া বসনধারী শিব ভক্তরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানিকচক গঙ্গাঘাটের উদ্দেশ্যে পাড়ি জমান। শিব চতুর্দশীর পুণ্যতিথিতে ঘিরে এদিন সকাল থেকেই মানিকচক গঙ্গাঘাটে শিব ভক্তদের ঢল নামে। ভক্তদের আনাগোনায় ও শিব স্তুতিমূলক জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মানিকচক গঙ্গাঘাট। আবাল বৃদ্ধ বনিতা মানিকচক গঙ্গাঘাটে ডুব দিয়ে নিজ নিজ গন্তব্যস্থল অর্থাৎ শিবালয়ের উদ্দেশ্যে রওনা দেন। কতজন এসছেন আপনারা? আচ্ছা, কোথায় যাবেন এখান থেকে? পায়ে হেঁটে যাবেন? হেঁটে এসছেন? হেঁটে যাবেন। শিবরাত্রি উৎসব সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে মানিকচক গঙ্গাঘাটে প্রশাসনের পক্ষ থেকে একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করা হয়। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকরা গঙ্গাঘাটে লঞ্চ ও স্পিডবোট দিয়ে নজরদারি চালান। শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী এবং রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মানিকচকে সহায়তা কেন্দ্র খোলা হয়। কোথাও সহায়তা কেন্দ্রে ভক্তদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়, তো কোথাও আবার আগত ভক্তদের মধ্যে ফলমূল, গুড়, বাতাসা, জল বিতরণ করা হয়। যতজন আজকে মানিকচক ঘাটে পুণ্যার্থীরা আসছে, বলবম যাত্রীতে আসছে, সর্বপ্রথম তাদেরকে প্রণাম এবং শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি এই শিবরাত্রি উপলক্ষে বলবম যাত্রীরা যাতে সুস্থ পরিষেবা পায় তার জন্য প্রতি বছর না এবারও মানিকচকের এইখানে বিজেপির প্রধান কার্যালয়ে এবং আমি নিজে উদ্যোগ নিয়ে তাদের সেবা থেকে শুরু করে জলখাওয়ানো থেকে শুরু করি। এদিকে মহাশিবরাত্রিকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই মালদার ইংরেজবাজারের অমৃতি শিব মন্দিরে শিব উপাসকদের ঢল নামে। মানিকচক গঙ্গাঘাট সহ বিভিন্ন এলাকা থেকে আগত শিব ভক্তরা বাবার মাথায় জল ঢালেন মোক্ষ লাভের আশায়। শিবরাত্রি উপলক্ষে ভক্তদের সুবিধার্থে অমৃতি শিব মন্দির কমিটির পক্ষ থেকে নানান ব্যবস্থা গ্রহণ করা হয়। ভক্তরা যাতে সুশৃঙ্খল সারিবদ্ধভাবে বাবার মাথায় জল ঢালতে পারেন সেই জন্য একাধিক বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়। প্রতি বছরের মতো এবারও শিবরাত্রি উপলক্ষে অমৃতি শিব মন্দির সংলগ্ন এলাকায় মেলা বসে। মেলার আনন্দে মাতোয়ারা হন আগত ভক্তরা। অন্যদিকে মহাশিবরাত্রি উপলক্ষে এদিন বামনগোলা ব্লকের নালাগোলা শিবডাঙ্গি তিলভান্ডেশ্বর শিব মন্দিরে ভক্তদের ঢল নামে। সকাল থেকে দূর দূরান্ত থেকে ভক্তরা তিলভান্ডেশ্বরের মাথায় জল ঢালতে ভিড় জমান। ফলে ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে। তারা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে বাবার মাথায় জল ঢালেন, পূজা অর্চনা করেন। এ উপলক্ষে বসে 3 দিন ব্যাপী মেলা। পুজো মেলার আনন্দে মেতে ওঠেন আগত ভক্তরা। এবং আগামীকালও আছে। আগে লাগবে সেই উপলক্ষে বাবার মাথায় জল ঢালা এবং 3 দিন মেলা থাকে। কি কি ব্যবস্থা রাখা হয়েছে? ব্যবস্থা এখানে সর্বত ব্যবস্থা করা হয়েছে, এছাড়াও রাস্তাঘাট ব্যবস্থা করেছে। শুক্রবার মহাশিবরাত্রি পালনের ছবি নজরে আসে মালদা শহরের নেতাজি সুভাষ রোডে অবস্থিত মহিলা থানা সংলগ্ন শ্রী দত্তাত্রেয় মঠ ও বৈদিক গুরুকুলে। শিব চতুর্দশীর পুণ্যতিথিতে দত্তাত্রেয় মঠে হনুমান মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হয়। দ্বার উদ্ঘাটন পর্ব শেষ হতেই শুরু হয় হোম যজ্ঞানুষ্ঠান। সেই সঙ্গে ভক্তরা দিনভর বাবা ভোলানাথের মাথায় জল ঢালেন, পূজার্চনা করেন। এদিনের এই ধর্মীয় কর্মকাণ্ড সুচারুরূপে সম্পূর্ণ করতে হাজির ছিলেন
বৈদিক গুরুকুলের মহন্ত ওঙ্কারানন্দ গিরিজি মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, স্থানীয় 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছবি দাস সহ অন্যান্যরা। আমরা যত প্রতিবারই শিবরাত্রির দিন আসি, জল দিই, প্রণাম করি, আশীর্বাদ প্রার্থনা করি। এবারও তার ব্যতিক্রমে বাবাজি এবার এসছে, এটা নতুন হনুমান মন্দির এবং পাশে একটা মন্দির হলো, সেটাও আমাদের দ্বারা উদ্ঘাটন হলো। আমি আশা করব যে ভগবান শিবের আজকে শিবরাত্রি, যাতে ভগবান শিব সবারই মঙ্গল করে, সব সম্প্রদায়ের সব ধর্মের মানুষরা ভালো মতো থাকে, ভালো মতো চলে, এটাই প্রার্থনা। মহাশিবরাত্রি উপলক্ষে গত কয়েক বছরের মতো এবারও শিব আরাধনার মহাধুম চোখে পড়ে মালদা শহরের পুরাটুলি সদরঘাট এলাকায়। বড় শিব পুজো কমিটির পক্ষ থেকে 15 দিন ব্যাপী মেলা আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে যার আনুষ্ঠানিক সূচনা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। শিবের জীবন্ত ট্যাবলো সহকারে এই শোভাযাত্রা বিভিন্ন পথ পরিক্রমা করে, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা সদরঘাট এলাকা। এদিনের এই ধর্মীয় শোভাযাত্রায় পা মেলান বড় শিব পুজো কমিটির অন্যতম কর্মকর্তা তথা স্থানীয় কাউন্সিলর অম্লান ভাদুরী সহ অন্যান্যরা।